This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আম আদমিকে যদি লক্ষণের ভূমিকা পালন করতে হয় তো তৃণমূলের সকল নেতাদের নাক কেটে ফেলতে হবে। লক্ষণের ভূমিকা পালন করতে গেলে তো তৃণমূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। তৃণমূলের কংগ্রেসের নেতৃত্বে কত সীতা অপহৃত হয়েছে, আরজি করের দাগ তো এখনো তৃণমূল কংগ্রেস মুছে ফেলতে পারেনি। আদিবাসী মহিলাকে নাকখত দেওয়ানো, মহিলাদের মাথা কামিয়ে অন্য রাজনৈতিক দল করার জন্য ঘরে ঢোকানো, বকটুয়ে জীবন্ত সংখ্যালঘুদের পুড়িয়ে মারা, 2014 সাধারণ নির্বাচনের পর শেখ রহিমের 2 মেয়েকে নুট প্যারেড করানো এবং শেখ রহিমকে তার অর্ধনগ্ন স্ত্রীর সামনে লাইট পোস্টে বেঁধে কুপিয়ে খুন করা, এগুলো তো সমস্ত তৃণমূলের কাহিনী। দেখুন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎকার করেছি এবং আমার একটি বিশেষ বই থেকে উপহার দেবার কথা ছিল অনেকদিন আগে থেকে, সেটা নাকি সুযোগ পেয়েছিলাম। বইটির নাম হচ্ছে দি 4000 Years of Education in ভারতবর্ষ, অমলেশ মিশ্রের লেখা একটি বই, সেটা দিয়েছি। এছাড়া কিছু কথা তো হয়েছে, কথা হয়তো স্বাভাবিক, কিন্তু কি কথা হয়েছে সেটা আমি আপনাদের বলতে পারছি না। তবে একটা ব্যাপার বলছি, খেলা বা মেলা নিয়ে কোনো কথা হয়নি। দেখুন, কি পেয়েছেন আর কি পাননি আর কি পেতে পারতেন, এ নিয়ে প্রশ্ন তোলার আগে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, নিজেদের প্রশ্ন করুন যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করে, কেন্দ্র বিরোধিতা করে, কেন্দ্রের বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টকে অ্যাকসেপ্ট না করে 2011 সাল থেকে মানুষকে একটা প্রাতিষ্ঠানিক লুট উপহার দিয়ে, একটা সম্পূর্ণ সমাজকে খোলা বাজার বানিয়ে দিয়ে কি পেতে পারে পশ্চিমবঙ্গ? আজকে পশ্চিমবঙ্গের এই করুণ অর্থনৈতিক দুরবস্থার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে ততদিন এ ধরনের সত্যের অপলাপ থাকবে, আর ততদিন পশ্চিমবঙ্গের মানুষই বঞ্চিত হবে। সারা বিশ্ব জুড়ে যখন একটা মন্দার আবহ চলছে, যখন আমেরিকায় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির নজর কাড়া, যখন ইউরোপ একটা রিসেশনকে ফেস করছে, ঠিক সেই সময় একমাত্র আলোর কিরণ হচ্ছে ভারতবর্ষ। ভারতের জিডিপি, ভারতের মেক ইন ইন্ডিয়া এবং বিশ্বের সমস্ত নামী কোম্পানি আজকে ভারতবর্ষে আসছে, তাদের পণ্য উৎপাদন করবে ভারতবর্ষে। সুতরাং ভারতীয় অর্থনীতি আজকে যে পর্যায়ে পৌঁছে গেছে, তো সারা পৃথিবী অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে আছে। আমার মনে হয় এগুলো বুঝতে তৃণমূলের একটু অসুবিধা হচ্ছে। তৃণমূল যেটা বোঝে সেটা হচ্ছে খেলামেলা উৎসব। আমি বারবার রাজ্যসভায় তুলেছি দলের পক্ষ থেকে। ব্যক্তিগতভাবে আমি পেট্রোলিয়াম মন্ত্রী মাননীয় শ্রী পুরীর সঙ্গে যোগাযোগ করেছি, তাকে চিঠি দিয়েছি, তিনি সেই চিঠির উত্তর দিয়েছেন। আজকে দীর্ঘদিন ধরে এই প্রজেক্ট বন্ধ হয়ে আছে। 1000 কোটি টাকার বেশি বিনিয়োগ হয়েছে এই প্রকল্পে, শুধু পিএমএল এর প্রয়োজন। রাজ্য সরকার 8000 কোটি টাকা বছরে রয়্যালটি পাবে। আজকে এতদিন পর আজকে দেখছি মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা করেছেন, তার এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু সেই না চালে তো বিশ্বাস নেই, আগে হতে দিন কাজটা। একইভাবে যদি মুখ্যমন্ত্রী এখন ম্যাঙ্গানিজ ওরের ব্যাপারে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে জয়েন্ট অপারেশন চালান, তাহলে আমার মনে হয় এই সমস্ত অঞ্চলের আর্থসামাজিক অবস্থাটা রাতারাতি বদলে যাবে। তৃণমূল কংগ্রেস এখন মার্ক্সবাদী তৃণমূল কংগ্রেস হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস এখন অতি বামপন্থী হয়ে গেছে। একজন প্রখ্যাত সিলেক্টিভ প্রতিবাদী এবং কবি, যিনি একসময় নন্দীগ্রামে গুলি চালনার সপক্ষে বুদ্ধদেব ভট্টাচার্যের ডাকে রাস্তায় হেঁটেছিলেন, তিনি মুখ্যমন্ত্রীকে মাদার অফ নিও কমিউনিজম বলে আখ্যা দিয়েছেন। তো সুতরাং তারা এ ধরনের কথা বলবে, এটা অত্যন্ত স্বাভাবিক।